খুব ফুটেজ তোলার শখ না? ফুটেজ তুলে ভিডিও তুলে গ্লিমস ছেড়ে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল করব, নিজের প্রোফাইলে রিচ বাড়াবো। নে, আরো কর, আরো কর। বারংবার বলা হয় যখনই মেগাস্টারের ছবি আসে, এত আবেগী যে মানে টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এখন আবার নতুন সিস্টেম, টেলিগ্রামে বড় বড় ভিডিও করে ছেড়ে দিচ্ছে পুরো সিনেমা বানিয়ে। ভাবো কি অবস্থা দিনকালের। মানে সবাই বলতো না, এটাই হচ্ছে মেন ব্যাপার, যে ভারতে মুক্তি দিলে পাইরেসি হয়, বাংলাদেশ থেকেও হয়, এটাই হচ্ছে প্রমাণ। তোমরা বলো না মাঝে মাঝে যে ভারতে দিলেই হ্যাঁ ভারতে হয়। ভারত কেন, ওয়ার্ল্ডের সব জায়গায় হয়। দিনের দিন ছবি দিলেই, এই সিকান্দার দেখলে তো, দিনের দিন বেরিয়েছে দুবাই থেকে পাইরেসি হয়ে চলে এসছে। দুবাই থেকে পুরো একদম মানে এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে রাত্রের বেলাতেই ভাইরাল। কারণ দুবাইতে যেই টাইমে শোটা রিলিজ করছে তখন হয়তো ভারতে মানে ভোর রাত্রি এরকম একটা টাইম হবে, দুবাইতে তখন ফার্স্ট শো চলছে সকালবেলা। এরকম যেই সমস্ত দেশে দেখবে টাইমিং একটু মানে টাইমিং এর অনেক তফাৎ রয়েছে, সেখানে আগে শোগুলো চলে, ব্যাস রাত্রের মধ্যেই ভাইরাল। সিকান্দারেও সেম জিনিস হয়েছে। এবং অনেকেই ভাবছে এটা নাকি লরেন্স গ্যাং করেছে, একদমই না। লরেন্স গ্যাং ফ্যাং এর কোনো ব্যাপারই নেই, এটা ইচ্ছাকৃতই করা হয়েছে, এটা ইচ্ছাকৃতই সমস্ত জিনিসগুলো করা হয়। যারা করে তারা এইটুখানি বোঝে না, এইটুখানি তাদের সেন্স নেই। আর বাংলা ছবিকে নিয়ে এখন শুরু হয়েছে, কারণটাই এরা বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও গিয়ে নামটা করার চেষ্টা করছে। বাংলা সিনেমাকে নিয়ে, যে মেগাস্টারের সিনেমাকে নিয়ে কেন হচ্ছে, মেগাস্টারের নামটা আজকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে আছে, তার সিনেমা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড রিয়াকশন হয়। তো সেই জায়গা থেকে এখন তাদেরও মানে একটু কি বলবো আর কি, একটু বেশি, কি আর বলা যায়, আমি ওটা ইউজ করতে চাই না ওই ল্যাঙ্গুয়েজটা। যাই হোক, আইনের খাতায় সেই সমস্ত নামগুলো খুব শীঘ্রই যাবে, খুব শীঘ্রই। অলরেডি মেহেদী হাসান হৃদয় ভাই এবং শারিন ম্যাম তারা দেখলাম গুলশানের কোনো একটা পুলিশ স্টেশনে অলরেডি আইনি ব্যবস্থা নিয়ে নিয়েছে, মামলা করতে গেছে এবং রিপোর্ট দরখাস্ত হয়েছে। খুব শীঘ্রই এই যারা ফেসবুক প্রোফাইল, যারা টিকটকে অ্যাকাউন্ট থেকে করেছিলে, আপলোড করেছিলে, সাইবার ক্রাইমের রিপোর্টটা গেছে, খুব শীঘ্রই তোমাদেরকে বের করা হবে। তোমরা এত বেশি আবেগী হয়ে গেছো, এই আবেগের ঠেলায় যে একটা সিনেমার ক্ষতি হয়েছে এটাকে তোমরা দেখতেই পাচ্ছ না, এটার দিকে কোনো ধ্যানই নেই তোমাদের। তোমরা সিনেমাটা ভালো করে দেখো না। কে এই সমস্ত বারবার এই ফুটেজগুলোকে মানে ভিডিও করে টেলিগ্রাম, টিকটকে আপলোড করতে বলে? আর এটা তো প্রথমবারের জন্য হচ্ছে না, সেম টু সেম জিনিস হয়েছিল ইয়ের ক্ষেত্রে, রাজকুমারের ক্ষেত্রে হয়েছিল, প্রিয়তমার ক্ষেত্রে তখন এতটা ভালো ইয়ে ছিল না। আর দরদে তো মানে কি আর বলবো, মালয়েশিয়া থেকে পাইরেসি হয়ে গেছে। পাইরেসি করলে তোমরা, যারা ধরো ওই পাইরেসি দেখে অভ্যস্ত, মানে অভ্যস্ত, তারা ভাববো যে পয়সাটা তো বেঁচে গেল, কিন্তু ওই একটা পয়সা, ওই একটা পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখার যে মজাটা, সেটা তোমরা মানে সেই ফিলটা হয়তো তোমাদের মধ্যে নেই। আজকে বরবাদ ছবিটা যিনি বানিয়েছেন, যেই প্রোডাকশন হাউস রিয়াল এনার্জি এন্টারটেনমেন্ট, এই যে আজিম হারুন স্যার, তিনি কিছুক্ষণ আগেই একটা ইন্টারভিউতে কথা বলেছেন বরবাদ নিয়ে। তার অনেক কথা রয়েছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। এবং তিনি আজকে কেন বরবাদ প্রডিউস করেছে, কারণটা কি জানো? কারণটা এটাই, তিনি সিনেমা প্রেমী একজন মানুষ। তিনি শ্রীলঙ্কা থেকে ভারতে আসে সিনেমা দেখতে, ঠিক আছে? এবং মেহেদী হাসান হৃদয়কে চেনেন বলেই তিনি তার উপর ভরসা করে বাংলাদেশের মেগাস্টার, ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল স্টার, ঠিক আছে, তাকে নিয়ে সিনেমা করছে। এটাই একটাই রিজন, সিনেমার প্রতি প্রেম ভালোবাসা রয়েছে বলে। তিনি তো চাইলেই ভারতের সিনেমা পাইরেসি করে, পাইরেসি তো অনেক জায়গায় লিঙ্ক বেরিয়ে যায়, অনেক জায়গায় সমস্ত কিছু সেই দিনই দেখে নিতে পারেন, কিন্তু না, তিনি না বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমা দেখেন। তিনি এতটা সিনেমাকে ভালোবাসে, তার জন্যই বরবাদ তিনি প্রডিউস করলো। এবং তিনি এটাই প্রথম থেকে মাথায় রেখেছিলেন, বরবাদের, বরবাদ যখন সিনেমাটা হবে, বরবাদের মধ্যে যা দেখবে দর্শক পুরো পয়সা ওয়াসুল। এবং এই সিনেমা বাংলা সিনেমাকে টেক্কা দেবে না, বাংলা সিনেমার সঙ্গে কম্পিটিশন নয়, এই সিনেমার কম্পিটিশনটা হবে বলিউড বা সাউথের সঙ্গে। এটা তিনি প্রথম দিন থেকে বলে আসছেন। যাই হোক, খুব শীঘ্রই ধরা পড়তে চলেছ যেই সমস্ত ব্যক্তিগণ পাইরেসি করেছিলে, ক্লিপস ভাইরাল করছো গতকাল থেকে। খুব শীঘ্রই দাঁড়াও, ব্যবস্থা নিয়ে নিয়েছে বরবাদ টিম।